হিন্দু ভাইকে গালি দিতে পারেন না, একজন খারাপ হতে পারে। আপনি তার ধর্মকে গালি দিতে পারেন না, যে আপনাকে গালি দিচ্ছে সেই লোকটা খারাপ। কথাটা ঠিক কি না ভুল? হ্যাঁ, যে লোকটা গাল দিচ্ছে সে খারাপ। এরপর আপনাকে বলে দিই, সব থেকে বর্তমানে এখন পশ্চিমবঙ্গে বসে যে গালি দিচ্ছে নবীজিকে, ইসলামকে, কোরআনকে, আমাদের ইসলামের চরিত্রকে, সেই মেয়েটা কিন্তু কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে। কোথায় বললাম? মুসলিম ঘরে। তার নামটাও শুনেলেন, নাজিয়া ইলাহি খান, কলকাতায় একজন সে অ্যাডভোকেট। যদিও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেটা আমি দেখতেও যাব না, আর আমার প্রয়োজনও নেই। কিন্তু বড় দুঃখের কথা, আমাদের পশ্চিমবঙ্গে এতগুলো পার্লামেন্টে এতগুলো এমএলএ এমপি আছে মুসলিম, কারুর বাপের হিম্মত হয়নি যে তার বিরুদ্ধে একটা কথা বলি। যে এত গালি দিচ্ছে অথচ এর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি নেই। শোনো, যত গালি দিবে দাও। আজকে হিন্দুস্তানের মাটিতে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, যদি এখানে কোনো রাজনীতিবিদ থাকেন, কোনো অমুসলিম ভাই আমার জলসা ফেসবুক, ইউটিউব, টুইটারের মাধ্যমে দেখেন, কিংবা এই মজমায় এসে থাকেন, কান খুলে আমার একটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে যান। আর আমি 2 ঘন্টা স্টেজে আছি, কেউ যদি বাপের বেটা দেখাতে পারেন, আমি জীবনে আর বক্তব্য দেব না সমাজের বুকে। একটা দেখান এই ভারতের মাটিতে কোনো জায়গায় মুসলমান ব্যক্তি, মুসলমানরা দল বেঁধে কোনো হিন্দু ভাইকে বলেছে নারাই তকবীর আল্লাহু আকবার বল, আর পিটিয়ে মেরেছে। পুরুপ আছে কারো কাছে? নাই। এটা ইসলাম স্বীকৃতিই দেয় না। আর আপনাকে আমি 500টা প্রুফ দেখাবো, মুসলিম যুবক পিটিয়ে মেরে দিয়েছে। একটা মুসলিম যুবককে কিছুদিন আগে মালদায় না মুর্শিদাবাদে না দিনাজপুরে বাড়ি জানি না, হরিয়ানার মধ্যে মিথ্যা অভিযোগ দিয়েছে গরুর মাংস আছে বলে, তার কাছে গরুর মাংস রান্না করেছে বলে তাকে পিটিয়ে মেরেছে। অথচ হরিয়ানাতে গরু জবাই হয় না। কথাটা বুঝে আসেনি আপনার? যেখানে গরু জব হয় না, তার কাছে গরুর মাংস এলো কি করে? সে যদি তার কাছে মাংস আসে, তাহলে তো 100টা 1 কুইন্টাল গোস্ত সে নিয়ে আসে নাই, তার কাছে পেয়েছে একটু বাটিতে রান্না করা মাংস, তাকে পিটিয়ে মেরেছে জয় শ্রীরামের নাম নিয়ে। বোম্বের লোকাল ট্রেনে একজন চাচার দাড়ি ধরে কপালে চর মারা হয়েছে, অথচ তার ডিব্বায় যে মাংসটা ছিল ওটা বকরির মাংস ছিল, ছাগলের মাংস। কষ্টের বিষয় কি জানেন? আমি ইসলাম বুঝাচ্ছি আপনাদিকে। আপনি যদি সচেতন না হন, কিসের দ্বারা? ইমানের দ্বারা। ইমানের দ্বারা যদি সচেতন না হন, আপনার কাছে বিলুপ্ত হয়ে যাবে, আল্লাহ আপনাকে আযাবের মধ্যে লিপ্ত করে দিবে। আপনি কি মনে করছেন ফিলিস্তিন আর গাজায় এই চিঙ্গারি ধরেছে, পুরো মিডল ইস্টেই যুদ্ধ ছড়াবে? আর তার সঙ্গে জেনে রেখে দিবেন এই চিঙ্গারি আপনার কাছেও পৌঁছাবে। আপনার কাছেও, গোটা মিডল ইস্ট নয়, গোটা এশিয়া, এশিয়াতে চিঙ্গারি শুরু হয়ে গেছে। চাইনা প্রস্তুত শুরু করে দিয়েছে, চীন তাইওয়ানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি শুরু। বর্ডারে সেনা আর মিসাইল লোড করে দিয়েছে। উত্তর কোরিয়া এন্ট্রি মেরেছে ইরানের মধ্যেখানে। পরমাণু যা দরকার আমার কাছে লাও, চালাও যুদ্ধ। গোটা মিডল ইস্টে যুদ্ধ ছড়াবে, এই চিঙ্গারি ছড়াবে গোটা পৃথিবীতে। আপনারা জানেন মায়ানমারে আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপরে কিভাবে নির্যাতন চালিয়েছিল তার মিলিটারির দ্বারা। বাচ্চা ছেলে তার গলায় পা দিয়ে দাঁড়িয়ে একটা মিলিটারি মার্ডার করছে। 10 জন মিলিটারি একটা মহিলাকে ধর্ষণ করে মার্ডার করছে। তার লজ্জা স্থানে বন্দুকে লল ভরে গুলি চালিয়েছে। এত বড় অত্যাচার চালিয়েছে। আমার একজন উস্তাদ উত্তরপ্রদেশের, তিনি প্রায় সফরে যেতেন মায়ানমারে জলসা করতে। আমি জিজ্ঞেস করলাম, হজরত ये मुसलमान लोग का हालत ऐसे कैसे होगी? তিনি কি উত্তর দিলে জানেন? रोहिंग्या जो मुसलमान थे उनको मुसलमान कहना भी
मुनासिब नहीं है। हमने हजरत क्यों बोले? नहीं तो वो नमाज पढ़ते थे, नहीं तो वो अल्लाह को सही से मानते थे, नहीं उनके पास कुरान का तालीम था, नहीं उनके पास कुछ था, কিছুই ছিল না তাদের কাছে, খালি নামটা ছিল মুসলমান। আজকে আমি ভারতে 30 কোটি যদি মুসলমান হয়, 10 কোটি খালি নামের মুসলমান আছে, একজনাও ইমানের দ্বারা মুসলমান নেই। ঠিক বললাম না ভুল বললাম? 10 কোটি বেঈমান হয়ে বসে আছে। তাদের আকীদা, তাদের বিশ্বাস আল্লাহ ব্যতীত অপরের উপরে, তাদের আকীদা তারা সব ধর্মে বিশ্বাসী। কিন্তু বিশ্বাস করুন, ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, যদি আপনি মুমিন হন, আল্লাহর কাছে একমাত্র মানোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম, বাকি সব বাতিল। তাদের ধর্ম তাদের কাছে, ওটাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আল্লাহর কাছে মানোনীত ধর্ম সকলে বলুন কোনটা? ইসলাম। এখানে কে কে আছেন হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ জানেন না? কে কে জানেন না নামাজ পড়া ফরজ? সবাই জানে না? জানে না 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, এটা সবাই জানে। আপনি বলুন, এখানে এতগুলো লোক বসেছেন, আমি আপনার থানার কথা বলবো না, খালি এইখানের কথা বলছি, মজমাই এতগুলো লোক বসেছেন, আমি বলে যাচ্ছি এইখানে এত লোকের মধ্যে 80% বেনামাজি লোক আছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না, বাস্তব কথা বলছি। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, একটা মুসলমান আর একটা অমুসলিমের মিডিলে যে সব থেকে বড় ডিফারেন্স এবং পার্থক্যটা, ডিফারেন্স আর পার্থক্য, সেটার নাম হচ্ছে নামাজ। নামাজ। সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাল্লাহ। হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আমাদের সমাজের রোগ কি জানেন? কিছু লোক আছে তারা রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাজারে কি বলে? আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক গ্রামে পাবি না। এরকম মাল আছে না নাই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার মতো ভালো লোক পাবি না। বাস্তব কথায় সে লোক জিনা করে না, সেই লোক কারো মেরে লাই না, সে কোনো অন্যায় করে না, কারো ক্ষতি করে না, সব দিকটা তার ভালো, খালি সে নামাজি লয়, রোজা লয়, এতিম মিসকিনকে খাবার দেয় না, এই ইসলামী পরিপন্থীতে সে চলে না, বাকি তার সব দিকগুলো ভালো। আপনারা জানেন বলিউডের যতগুলো তারকা আছে তাদের মধ্যে সব থেকে মানুষের সঙ্গে ব্যবহার ভালো হচ্ছে সালমান খানের। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনারা এখানে আছেন তো, অনেক বাবা আছেন, সন্তান আছে, কারুর সন্তানের যদি ব্লাড ক্যান্সার হয় আপনার 1 টাকা খরচ হবে না, ছেলে যদি নাবালক হয়। কি হয় বললাম? নাবালক। বোম্বেতে টাটা মেমোরিয়ালে যাবেন, সালমান খানের চ্যারিটি আছে, সেখানে দেখা করবেন, পুরো চিকিৎসাটা ফ্রি, 1 টাকা লাগবে না, কিন্তু তাকে মুসলমান বলতে পারবেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলেন হুজুর এত ভালো কাজ করে তাকে মুসলমান বলা যাবে না, সে তো নামের মুসলমান, সে গণেশের উপাসনা করে, তার মানেই মুশরিক। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? গণেশের উপাসনা করে। আমি 2 বছর আগে আপনাদের এই দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর একটা বক্তব্য দিয়েছিলাম, ইউটিউব বালারা ছেড়েছিল। কি? পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তার নাম হচ্ছে মোল্লা তারিক জামিল। নাম শুনেছেন না শুনেননি? মাথায় পাগড়ি বেঁধে বক্তব্য দেয়, ভালো কথা বলে, চলুন, দারুণ কথা বলে, আমি সব দিক মেনে নেব। উনি একটা বক্তব্যে বলেছেন सलमान खान बड़ा वफादार लड़का है, अपने बाप को बहुत मानते हैं और अच्छा फैमिली है। सलीम खान का फैमिली बड़ा अच्छा फैमिली है, मैंने शोएब अख्तर से मालूम किया और अल्लाह उनको जन्नत नसीब करे। तो आमी बोलेছিলাম मोल्ला को ये मालूम होनी चाहिए कि वो मुसलमान है कि नहीं है। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? जो मुशरिक है उनके लिए दुआ करना हमारे अल्लाह ने मना कर दिया, उनके लिए दुआ मत करो जब तक कि वो इस्लाम में दाखिल नहीं होती। এইটা বয়ান দেওয়ার পরে ছেড়েছে। কিছু দেখছি ওই যে গোবরখোর আর মুতখোর অন্ধভক্ত আছে, ওনার কিছু ভক্ত আছে অন্ধভক্ত, তারা বলছে
ইয়াসিন তুমি ভুল বলেছো, হারামখোর। মুশরিককে মুসলমান বলবি?